ঐক্যবদ্ধ হয়ে এই 6 নম্বর ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে যাইতে হবে, মা বোনদেরকে বুঝাইতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের পরিত্যাগ, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেশের পরিত্যাগ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে কিভাবে ঐক্যবদ্ধ করলেন এবং বাংলাদেশের মানচিত্র রয়েছেন। এখানে আমার চাচারা রয়েছেন, এখানে আমার ভাইয়েরা রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন। আপনারা আপনাদের অস্তিত্ব কোথায়? আপনারা এখানে এসেছেন কি জন্য? বিএনপি করেন সেই কারণে না? এই বিএনপি যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। এই বিএনপি যদি হেরে যায়, হেরে যাবে আপনারা। এই ধানের চিৎ যদি 6 নম্বর ওয়ার্ডে বিজয় না হয়, আপনাদের পরাজয় হবে। এই পরাজয়কে আপনারা মেনে নেবেন? মেনে না নিতে হলে আপনাদের সাথে যারা প্রতিপক্ষ হয়ে নির্বাচন করবে তারা মাঠে নামে গেছে, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোটারদেরকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে। সেখানে আপনাদেরকে প্রতিহত করতে হবে, আপনাদেরকে দাঁড়াইতে হবে, আপনাদেরকে বুঝাইতে হবে দেশের সম্বন্ধে, জাতি সম্বন্ধে, ধানের শীষ সম্বন্ধে, বেগম খালেদা জিয়ার সম্বন্ধে। 31 দফার ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একদম এ থেকে জেড পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন নারীর উন্নয়ন হবে কিভাবে, কৃষকের উন্নয়ন হবে কিভাবে, শ্রমিকের উন্নয়ন হবে কিভাবে, যুবকদের উন্নয়ন কিভাবে হবে, বৃদ্ধদের উন্নয়ন কিভাবে হবে, প্রতিবন্ধীদের উন্নয়ন কিভাবে হবে, সমাজের উন্নয়ন কিভাবে হবে, শিক্ষার মান কিভাবে বাড়বে, কিভাবে মাদক মুক্ত বাংলাদেশ করবে। 31 দফার ভিতরে তারেক রহমান সাহেব দিয়ে দিয়েছেন। এই 31 দফা নিয়ে আপনাদেরকে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, মা বোনদেরকে বুঝাইতে হবে, যুবকদেরকে বুঝাইতে হবে। যুবকরা যেরকম রাস্তায় কাজ করবে, মুরব্বীরাও সেরকম করে পাড়া মহল্লায় বাজারে বাজারে কাজ করবে। আমার মা বোনেরা ঘরে ঘরে আমার মা বোনদের কাছে গিয়ে গিয়ে কাজ করবে, ঠিক কিনা? সম্মানিত নেতৃবৃন্দ, আমি যদি না জাগি, মা কেমনে সকাল হবে? এই 8 ঘন্টা যার জীবন থেকে চলে যাচ্ছে, এই 8 ঘন্টা যে নীরব রয়েছে, তার কি উন্নয়ন হওয়া সম্ভব না। তাই যারা ফেব্রুয়ারিতে চিন্তা করেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আমি ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনের প্রচারণা চালাবো, সে এই 8 ঘন্টা পিছিয়ে থাকবেন। আপনাদেরকে এখন থেকে, এই মুহূর্ত থেকে নির্বাচনের মাঠে নামতে হবে।